ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য মোটামুটি ছড়াছড়ি হয়ে গেছে, যেখানে জানা যাচ্ছে যে নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে। চলো সঠিক কি তথ্য বের হয়েছে আমরা একটু জেনে আসি। নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি, এ কথা জানিয়েছে এনসিটিবি চেয়ারম্যান। এরপরে আরেকটা নিউজ বলছে নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ সংশোধন স্থগিত। অর্থাৎ তোমাদের নতুন যে শিক্ষাক্রমটি এটা এখনও বাতিল করা হয়নি, এর কিছু কার্যক্রম স্থগিত রয়েছে। নতুন শিক্ষাক্রম বাতিল নয়, বরং এর অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার 10 আগস্ট এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে। এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে, অর্থাৎ তোমাদের নতুন শিক্ষাক্রমটি স্থগিত করা হয়েছে, এটা একটি গুজব। এরপরে রয়েছে আরেকটি সংবাদ মাধ্যম, যেটি হচ্ছে কালবেলা। নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি, জানিয়েছে এনসিটিবি। কি বলা হয়েছে এখানে? নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম। এখানেও জানা যাচ্ছে যে তোমাদের শিক্ষাক্রমটি এখনো বাতিল করা হয়নি। আরেকটা নিউজ মাধ্যম দেখে আসি, যেটা হচ্ছে ডেইলি বাংলাদেশ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তোমাদের নতুন শিক্ষা কারিকুলামটি এখনো স্থগিত করা হয়নি, এর কিছু কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অর্থাৎ তোমাদের এই কয়টি কার্যক্রম স্থগিত রয়েছে, অর্থাৎ তোমাদের পুরো কারিকুলামটি এখনো স্থগিত করা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কাছে আজকের আপডেট। নতুন কারিকুলাম সম্পর্কে পরবর্তী কোনো নোটিশ জারি হলে সবার আগে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, অনেকের ধারণা নতুন শিক্ষাক্রম বাতিল হয়েছে, তাই অনেকে পড়াশোনা বন্ধ করে বসে আছে। এটি ঠিক নয়, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল হয়নি। অতএব তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাও। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন তোমাদের বাকি মূল্যায়ন পরীক্ষা কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো দেখতে পাচ্ছি, গুজবগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।